তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল, আজকালকার মাননীয় আইনমন্ত্রী, তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। আমাদের বিবেচনায় স্বাধীন বিচার হলে আমরা যার পক্ষেই বিচার যাক না কেন আমাদের কোনো আপত্তি নেই। বিচার যদি আমাদের বিরুদ্ধেও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। সঠিক বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদেরকেও যদি আদালতের আসামি হিসেবে দাঁড়াতে হয় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যা নাকি সংবিধান সম্মত নয়, আইনসম্মত নয়, বিচারকরা সেটি দেখবেন, বিচার করবেন, পক্ষে বিপক্ষে যা রায় দিবে আমি অসন্তুষ্টি হলে আপিল করব। কিন্তু বিচারকদের আমি বদলি করে দিব, তাদের পদোন্নতি দেব না, তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠিয়ে দিব, এটি কোনো স্বাধীন বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বদাই স্বাধীন বিচার বিভাগের পক্ষে এবং স্বাধীনতার সহিত বিচারকরা এই বিচারকার পরিচালনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি বদলি, ছুটি, পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়। এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। এই বিধান যদি ভায়োলেট করা হয় তাহলে অধস্তন বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাতে ৩টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার।